যুদ্ধের ময়দান ছেড়ে যারা পালিয়ে যায়, কড়া ভাষা বলবো না, তবে যুদ্ধের ময়দান ছেড়ে যারা পালিয়ে যায় এ লক্ষণ ভালো ভালো নয়। ওয়াজ হচ্ছিল, এতক্ষণ বসেছিল, যেই টাকার কথা বলিছি মালগুলো সব উঠে গেছে। এবং কথা বলি শোনেন, এই যে মাদ্রাসা পড়া ছেলে এদেরকে হালকা ভাবে নেবেন না। কেন? অনেক ইংরেজি পড়া ছেলে, বিজ্ঞানের ছাত্র, এরা টুপিওয়ালা বা মাদ্রাসা পড়া ছেলেদের দেখলে একটু ঘৃণা করে না, করে না? ভাব আলাদা। মানে কি? ইংরেজি জানে, ও বাঁদরের বাচ্চা জানে না। তোদের তো স্কুল কলেজ পর্যন্ত শুনে নাও, যারা যারা 30 পারা কোরআন, 6666টা আয়াত, 114 খানা সূরা যারা বুকে ধরে রাখতে পারে, তোদের ইংরেজি চটি বই আইটিস চালে দুদিনে মুখস্থ করে দেখিয়ে দেবো। যারা পুরো কোরআন মুখস্থ করে বুকে ধরে রাখতে পারে, শরফুদ্দীন মোল্লা আল্লাহর মাই মুরব্বির কবরে খাওয়াও কাঁচা রসগোল্লা। বলেন আল্লাহুম্মা আমিন। আমার এক ভাই একটা পবিত্র কোরআন দিলেন, আল্লাহ দানকে কবুল করুক। চলো, যারা 30 পারা কোরআন বুকে ধরে রাখতে পারে, ইংরেজি চটি বই দুদিনে মুখস্থ করা কোনো ব্যাপার আছে? বাবাজি দিল নগদ 50, আল্লাহের মাথায় দিল জান্নাতি তাজ। বলেন আল্লাহুম্মা আমিন। আর ওই ইংরেজিওয়ালা যদি বলি সূরা ইয়াসিন মুখস্থ করে দেখা, 3 মাস সময় দেব, চোখগুলো হয়ে যাবে নি। ওই ইংরেজিওয়ালা যদি কবরে যায়, আগে ফেরেশতা এসে প্রশ্ন করবে না, করবে? ফেরেশতা যে কি প্রশ্ন করবে? মান রাব্বুকা। ইংরেজিওয়ালা উঠে বলতেছে হোয়াট ইজ দিস। ফেরেশতা বলে শালা আমাদের গাল দিচ্ছে না কি রে, চল ঝাড় ঝাড়। উদুম ঝাড়বে না, ঝাড়বি নি। আগে কবরে ইংরেজি চলে, কবরে চলে কি আরবি। সুতরাং মাদ্রাসা থেকে যারা কোরআনে হাফেজ হয়ে বের হয়, এরা হলো জিন্দা কোরআন। সুবহানাল্লাহ বলো। 6 জন হলো, 500 টাকা 6 জন তো 6 জন। এবার 7টা জাহান্নাম। জাহান্নাম কটা? 7টা। 7 নম্বরে আর একজন হবে, আল্লাহ তো জীবনে জাহান্নামে জায়গা দেবে না ইনশাআল্লাহ। 7 নম্বরে আর একজন 500 টাকা, আর একজন 7 নম্বরে আলহামদুলিল্লাহ এক বাবাজি 150 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। 7 নম্বরে আর একজন 500 টাকা হবে। আচ্ছা, এটা তো পবিত্র কোরআনের কারখানা, এতগুলো লোক এখানে আছে, আমি মাত্র 25টা কোরআন শরীফের দাম 200 টাকা করে, মাত্র 200 টাকা দাম একটা কোরআনে। 25টা কোরআনের দাম 25 জনের কাছে চাচ্ছি 200 টাকা করে। 25 জন উঠে এসে আমার হাতে একটা কোরআনের দাম স্বরূপ 200 টাকা দিয়ে যাবেন। একটু উঠে আসেন।
আলহামদুলিল্লাহ। একটা কোরআনের দাম এলো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই একটা কোরআনের দাম আলহামদুলিল্লাহ দুটো। আরেকটা যুবক ভাই একটা কোরআনের দাম তিনটে। আরেকটা তরুণ ভাই একটা কোরআনের দাম চারটে হলো। 5 নম্বরে একটা পবিত্র কোরআনের দাম দুনিয়ার শ্রেষ্ঠ দান আমার এক মুরব্বী বাবাজি আল্লাহ তার মউতের সময় কলেমা নসিব করে বলে আল্লাহুম্মা আমিন। আরেক ভাই একটা কোরআনের দাম আলহামদুলিল্লাহ। আরেক ভাই দুটো কোরআনের দাম আলহামদুলিল্লাহ। আরেক বাবাজি একটা কোরআন শরীফের দাম। আরেক ভাই একটা কোরআন শরীফের দাম। আরেক বাবাজি একটা কোরআন শরীফের দাম। চট করে আসে মাশাআল্লাহ। এক বাবাজি আড়াইটা কোরআনের দাম। আরেক বাবাজি আড়াইটা কোরআনের দাম আলহামদুলিল্লাহ। আমার এক সোনার ভাই তিনটে কোরআনের দাম। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ রুচিতে বরকত দিক, আল্লাহ জান মালে বরকত দিক। 1 2 3 4 5 6 8 10 মানে আমি একটু বোঝালু মৌলবীরা ওই ইংরাজি জানে এ হ্যাঁ না তাহলে 10টা মানে 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 12 10 22টা কোরআনের দাম হয়েছে আর 3টে বাকি 22টা হলো 1 2 3 4 5 6 3 4 5 6 7 8 9 10 11 হ্যাঁ 22টা আর 3টে বাকি 200 টাকা মাত্র 200 চট করে আসে আলহামদুলিল্লাহ। এক ভাই দিল তাহলে 23টা হলো আর দুটো বাকি চট করে আসুন। এবার যুবক ছেলেরা দে ভাই 200 টাকা দিবি যে ভালোবাসা করতেছি দোয়া করব যেন ভালোবাসার সাথে বিয়ে হয় এমন দোয়া করব মেয়ের মা চোখ বুলু হয়ে যাবে তো ছাড়া কারো দিবি আলহামদুলিল্লাহ। পুরো লোক ভাই আল্লাহ তোমার বরকত দিক। যে কাজে হাত দেবে আল্লাহ সোনা ফলিয়ে দিক বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ চট করে আসেন বাবা। শেষে আমি একটা পেটো বম মেরে যাব দাঁড়া। কাল সকালতে কিরম সমালোচনা হয় দেখবে 15 17 18 19 20 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন বাবাজি এটা কোরআনের দাম চট করে আসেন আলহামদুলিল্লাহ। তাহলে দেখেলি 1 একটা 7টা 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19 আর 10 29 29 আর 3 9 আর 3 12 32টা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলতে দেখো জান পাতলা হাগা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। নারাই তাকবীর। যে আল্লাহ 32টা দিতে পারে চেয়েছিলাম কটা 25টা আল্লাহ দিয়েছে কটা 32টা। আল্লাহ সেই আল্লাহ 35টা দিতে পারে না কারণ 32 হয়ে গেছে আর 3 জন দিলি 35 কি সুন্দর আর 3টে ভাই 200 করে টাকা। এবার দাও যদি বাড়িতে বিবাহযোগ্য কন্যা থাকে বিবাহযোগ্য বোন থাকে দোয়া করব আল্লাহ সুপাত্র মিলিয়ে দেবে অন্তত 35টার কোটা পূরণ হোক। 32টা হয়ে গেছে আর 3টে কোরআনের দাম মাত্র 200 করে টাকা চট করে আলহামদুলিল্লাহ। আমার ভালোবাসার যুবক ছেলে তালি 32 আগে 33 আলহামদুলিল্লাহ।
দুটো বাচ্চা ছেলে, একজন 50 টাকা 60 টাকা, আলহামদুলিল্লাহ 34টা হয়ে গেছে। কটা কটা হয়েছে? একবার তাকবীর দাও তো, এমন আওয়াজ দাও শয়তানের চোখ পুলু হয়ে যায়। নারে তাকবীর। এই আওয়াজে শয়তান ঘুরে আসবে, এমন আওয়াজ দেন মালটা যেন চাঁদপুর ছেড়ে পালায়, যে মোল্লারা খেপে গেছে শালা ধলনি ধুলো করে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দিদের জামান। নারে তাকবীর। সেজ ভালো যাওয়ার সব ভালো থাক। আর একটা বাকি, আর একটা চট করে আসুন 35 নম্বরে। আর একটা কোরআনের দাম মাত্র 200 টাকা। এই তো বাবাজি, আল্লাহ এইসব মুরব্বীরা, আমি মুরব্বীদের খুব ভালোবাসি। বিশ্বাস করো, মুরব্বীরাই যে মারা যাচ্ছে না, এটা জাতির জন্য বড় কষ্টদায়ক। এরা আগেকার মানুষ, এসব মানুষ মরে গেলে আর পাবেন না। আল্লাহ যেন আমার মুরব্বী বাবাজিদের নেক হায়াতে বরকত দিক। বলেন আল্লাহুম্মা। তাহলে 35টা কোরআনের দাম হয়ে গেছে। কোরআন কোথায় রেখে পড়ব? মাটি চুপ করে কোথায়? রেলগাড়ির মর্যাদা আছে না নাই? কোন মহিলা বাদাম কাঠ, বাউলা কাঠ, খিরিস কাঠ পুকুরে জ্বালিয়ে দেবে, কি বলে চুলা। আচ্ছা, কোন মহিলার হাতে যদি রেল কাঠ দেয়, সে গুয়ে বাবলা তৈরি হোক, কোন মহিলা রেল কাঠটা পুড়াবে? কথা বলে না কেন? এর সম্পর্ক কার সাথে? জোরে বলুন। তাহলে কোরআনের মর্যাদা আছে না নাই? তাহলে 35টা কোরআন হয়েছে, 35টা রেল কাঠ লাগবে মাত্র 100 করে টাকা। 100 টাকা 35 সোনার কাছে চাচ্ছি, যে কাঠের উপরে আল্লাহর কোরআন রেখে পড়া হবে। আল্লাহ তোমার খোদার কসম, মেয়েরা যেমন দুনিয়ার সব কাঠ আগুনে পোড়াবে, রেহেল কাঠ পোড়াবে না। আল্লাহ তোর জাহান্নামের আগুনে পোড়াবে না। আলহামদুলিল্লাহ, একটা পগড়ি হয়ে গেছে মানে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে দুটো হলো, চট করে আসুন। দুনিয়ার শ্রেষ্ঠ দান রেহেল কাঠের দান। এ বাবু আর একটু বসে, ছেলেরা এবার দোয়া করবো, আর একটু বসো। আমি শেষে আগুন জ্বালানোর কথাটা বলিনি, ওইটা বলে দোয়া করব। আলহামদুলিল্লাহ, দুটো আলহামদুলিল্লাহ। না, আপনাদের এলাকার মানুষ ভালো তো, এই না বলে চাঁদপুরের মানুষ আল্লাহর ওলির মর্যাদা কিভাবে দিতে হয় এরা জানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাই 10টা হয়েছে, চট করে আসে। আলহামদুলিল্লাহ 11টা, চট করে আসে। মাত্র 100 টাকা। কোমর কনকন করতে বাবু, টাকা দিতে উঠে দেখো পকেটে হাত দিতে, 1010 দেবে ইনশাআল্লাহ। বলো 100 করে টাকা, চট করে আসো। দুনিয়ার শ্রেষ্ঠ দান খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিক। ভাই 100 কোটি টাকা আমি 35 জনের কাছে চেয়েছিলাম, 12 জন হয়েছে। আলহামদুলিল্লাহ 13টা হয়েছে।
100 কোটি টাকা আলহামদুলিল্লাহ 15টা হয়েছে মাশাআল্লাহ 15 জন 100 কোটি টাকা নবীর ঘরে দুনিয়ার শ্রেষ্ঠ দান। আচ্ছা আমি শেষবারে একটা নকশা বলে চলে যাই, সেটা হলো এই, এখানে যত লোক বসে আছেন আমার দাদা পীরকে মহব্বত করেন তো? মুখে বললে কি আপনাদের অসুবিধা হবে? হাত তুলতে হবে, মুখে বলুন আমার দাদা পীরকে মহব্বত করেন তো? এবার আমি আপনাদের বলে যাচ্ছি আমার দাদা পীরকে লক্ষ্য করে চলবেন। কেন? আমার দাদা পীর হক, তার সিলসিলা হক কিয়ামতের সকাল পর্যন্ত এ সিলসিলা হকের উপরে দাঁড়িয়ে থাকবে। বলো ইনশাআল্লাহ। পায়ে ধরে বলে যাচ্ছি এখন সমাজে অনেক দল অনেক কোম্পানি বেরোচ্ছে, কোন দল দেখবে না, কোম্পানি দেখবে না। আমরা একটা কোম্পানি চিনি। কটা কোম্পানি? একটা, সেটা আমার দাদা পীরের কোম্পানি, ব্র্যান্ডেড কোম্পানি। এই দেখো চাইনা মালে আওয়াজ বেশি, কাজ কম, অরিজিনাল মালে আওয়াজ কম কিন্তু কাজ বেশি। আমার দাদা পীরের কোম্পানি অরিজিনাল কোম্পানি। আপনাদের পায়ে ধরে বলে দিচ্ছি মোহাম্মদ শাহাবুদ্দিন বাবু, উত্তর শেরপুরে বাড়ি, 5,000 টাকা আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি এতিম বাচ্চা দোয়া করে যাচ্ছি আমার শাহাবুদ্দিন বাবুকে কোটিপতি আরবপতি বানিয়ে দিন। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা একটা কোম্পানি চিনবো, সে কোম্পানির নাম কি? মুজাদ্দেদে জামান। চাঁদপুরি হুজুরের এলাকার মানুষ, জ্ঞানী মানুষ। আপনাদের আমি একটা কথা জিজ্ঞেস করি, হাড়োয়ায় নদী আছে না? নদী হাড়োয়ার গোড়াচাঁদ বাবার মাজার আছে, বিরাট মেলা হতো। এই 2 বছর হচ্ছে জলসা চালু। এবছর আমাকে ফোন করেছিল কিন্তু আমার ডেটও খালি ছিল না, আর অনেক ব্যাপার আছে সেগুলো আপনাদের জানা দরকার নেই। তো যাই হোক, এই হাড়োয়া নদী আপনি যখন পেরোবেন, হেঁটে পেরোবেন, হেঁটে পেরোনো যাবে কি? তাহলে পেরোতে গেলে আপনার সামনে দুটো অপশন, জাহাজ আছে, নৌকা আছে। আচ্ছা বুদ্ধি করে উত্তর দিন, আপনারা নৌকায় উঠবেন না জাহাজে উঠবেন? কথা বুঝতে পারেনি? কিসে উঠবেন? আরে বাঁচানে ওয়ালার মালিক তো আল্লাহ, কিন্তু আল্লাহ সাবধানে চলতে বলেছেন না বলেন? আল্লাহ বাঁচাবে বলে আমি যদি আগুনে পা দিই, কই আল্লাহ কি করে বাঁচাই দেখি? আগুন আই লাভ ইউ বলবিনি? আরে আগুন চুমো খাবিনি? আল্লাহ বলেছে বাঁচাবো আমি, সাবধানে চলো। তাহলে নদী পেরোবো, আমার সামনে যখন জাহাজ আছে, নৌকা জাহাজ ছেড়ে দিয়ে নৌকায় যারা ওঠে এরা বুদ্ধিমান না হনুমান? এরা বুদ্ধিমান না হনুমান? খোদার কসম আমার দাদা পীর জাহাজ, আমার চাঁদপুর হুজুর জাহাজ, আমার বসিরহাটের আল্লামা হুজুর জাহাজ, আমার দাদা পীরের আওলাদরা জাহাজ। আমরা মূল গড়া ধরে চলবো, জাহাজে উঠবো, কোন নৌকায় কোন ভটভটি চাইনা মাল ধরতে যাবেন না, বেশি দিন টিকবে না। খোদার কসম দালালি কারিমুল্লাহ জেহাদি আলাদা জিনিস, কোন পীর সাহেব পীরজাদা দালালি করি না।
আর দাওয়াত কোন পীর পীরজাদা দেয় না। আমার রুজির মালিককে জোরে বলুন। হ্যাঁ, হুজুরের আওলাদদের ভালোবাসি কেন? ওনারা আমার দাদা পীরের রক্ত। সুবহানাল্লাহ বলুন। এই রক্তের একটা আলাদা পাওয়ার আছে না নাই? শুনলেন, জলসায় কোন ফুরফুরার হুজুর যদি আসতে 2 ঘন্টা লেট করে, আর আমাদের তাহের চাচা জান হুজুর এখানে দাউদ আছে, আসতে গিয়ে 2 ঘন্টা লেট করে, তারপরেও কমিটির লোক বলবে হুজুর কি খাবে, চা দেবো না কফি দেবো, ও হুজুর বিরিয়ানি দেবো না সাদা ভাত দেবো, হ্যাঁ না না। আর আমরা যদি শালা 10 মিনিট লেট করি, আল্লাহর কি রে বাপ মেরে চোখ কানা করে দেবে। কে বলবে গাড়িটা ভাড়, কে বলবে কাঁচা ইট মার। তাহলে এটা আমার দাদা পীরের রক্তের পাওয়ার। এই চাঁদপুরের মুসলমান, খোদার কসম আমার দাদা পীরের আওলাদের সাথে চলবো, বলো ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমার আব্বাস ভাই ভালো লাগছে না, মেহরাব ভাই ভালো লাগছে না, সরে যাও। আর অন্য অন্য হুজুর আসে না নাই, তার হুজুরকে ভালোবাসো, যাকে ইচ্ছা সাথে চলো, কিন্তু আমার দাদা পীরের আওলাদের সাথে চলো। বাবা আমি কোন দলবাজি পার্টিবাজি করলাম? কথা বলে না, আমি ভালো বললাম না খারাপ বললাম? খোদার কসম আগাই উঠবেন না, মূল ধরে বসে থাকো। মূল যখন কেটে দেবে, মামু বাড়ি রাজস্থানে গিয়ে পড়বে। এটা কারিমুল্লাহ জিহাদি, কারো দালালি করি না। খোদার কসম আমার দাদা পীরের বংশের মর্যাদা আলাদা। আমরা প্রত্যেকে দাদা পীরের ভক্ত মুরিদদের কাছে অনুরোধ করব, দাদা পীর 5 আওলাদ, তার আওলাদদের ফলো করে চলবো। ভাই আমি একজন এতিম বাচ্চা, আমি বহুবার দোয়া করেছি, আজকে শেষ দিন, আমাদের হুজুর কাবলা ছেলে আখেরি দোয়া করবে, প্রত্যেকে আখেরি দোয়া নিয়ে বাড়ি যাব। হায়াত বাকি, মুলাকাত বাকি। আমি একবার সালাম দিই, আসসালামু আলাইকুম। আপনারা সকলে মিলে একবার আমাকে সালাম দেন। वालेकुम अस्सलाम रहमती कलाम, आप जिसका बंदा है मैं उसी का गुलाम। हयात बाकी मुलाकात बाकी। मन भरे दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला